বিশ্বজাহানে অহংকার করার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেছেন অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। কার গায়ের চাদর? কথা কার গায়ের চাদর? আর আত্মগম্ভীরতা দাম্ভিকতা হচ্ছে আমার পরনের লুঙ্গি। আল্লাহ নবীর হাদিস দেখেন, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। কার গায়ের চাদর? অহংকার কার গায়ের চাদর? আল্লাহ বলতেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর আত্মগম্ভীরতা দাম্ভিকতা হচ্ছে আমার পরনের লুঙ্গি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, আর আত্মগম্ভীরতা দাম্ভিকতা হচ্ছে আমার পরনের লুঙ্গি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, যেই ব্যক্তি এই দুইটার একটা গ্রহণ করবে, যেই ব্যক্তি অহংকারী হবে অথবা আত্মদাম্ভিকতা নিয়ে চলাফেরা করবে, আল্লাহ তাআলা বলেন আদখালাতুহু জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছেন অহংকার আমার গায়ের চাদর। তো যেই ব্যক্তি অহংকার করলো সে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। তো আল্লাহর গায়ের চাদর নিয়ে যে টানাটানি করা সাহস করলো, আল্লাহকে তার এমনি রাখবে? তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে বলতেছেন আত্মগম্ভীরতা দাম্ভিকতা হচ্ছে আমি আল্লাহর পরনের পোশাক, আমি আল্লাহর পরনের লুঙ্গি। যেই ব্যক্তি আত্মগম্ভীরতা নিয়ে আসলো, দাম্ভিকতা নিয়ে আসলো, সে আমার লুঙ্গি ধরে টানাটানি করলো। আর যে আল্লাহর লুঙ্গি ধরে আল্লাহর পরনের পোশাক নিয়ে টানাটানি করলো, আল্লাহ বলতেছেন আদখালাতুহু জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ কি ভাই যে বলবেন? যার ভিতর অহংকার আছে এটাই হচ্ছে সে শয়তান। কথা কি বুঝে আসছে? আপনি কি মনে করেন আবু জাহেল কি কম শিক্ষিত ছিল? আবু জাহেল কি কম জ্ঞানী ছিল? যদিও আমরা তাকে আবু জাহেল বলি, তার নাম কিন্তু, তার জ্ঞান কিন্তু কম ছিল না। সে মক্কার বড় নেতা ছিল। নেতা মানে তার জ্ঞান একবারে কম ছিল না। সে আল্লাহর নবীকে কেন নবী হিসেবে গ্রহণ করে নাই? সে কোরআনকে কেন কোরআন আল্লাহর উপদেশ বাণী হিসেবে গ্রহণ করে নাই? কারণ তার ভিতর অহংকার চেপে বসেছে। আমি হইলাম মক্কার নেতা, ওই আসলে আমার কাছে না আইব। আল্লাহ বুঝে এই মোহাম্মদ রাজ দেখছে অহংকার, তার ভিতরে অহংকার। মক্কার নেতাদের ভিতরে অহংকার প্রবেশ করছে যে কি ওই আসলে আমার কাছে না আইব, আমি না মক্কার বড় নেতা। আমরা যেটা মনে করি সরকার কিছু ফাড়াইলে সব কিছু চেয়ারম্যান মেম্বারের কাছে না আইব, অমুকের কাছে কিল্লে আইলো, ঠিক আছে না? আবু জাহেল মনে করতেছে আমি মক্কার বড় নেতা, আমার হাতে কত ক্ষমতা। এই ওহি বুঝি মোহাম্মদরা দেখলো আল্লাহ, ওহি আসলে আমার কাছে না আসবো, কোরআন আসলে আমার কাছে না আসবো, মোহাম্মদের কাছে কেন গেল? আবু জাহেলের অন্তরে, মক্কার কোরাইশ কাফেরদের অন্তরে যখন এই অহংকার প্রবেশ করলো যে ওহি তো আমার কাছে আসার কথা, মোহাম্মদের কাছে আসছে, না মোহাম্মদকে মানে নেওয়া যায় না, এই তিন ছেলে তারা মানে নেওয়া যায় না। যখন এই অহংকার এসেছে তখন সে কোরআনকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, আর ফলাফলে তারা জাহান্নামী হয়ে গিয়েছে। অতএব খবরদার, কিছু মানুষ রয়েছে যারা কথা বলতে চলাফেরা করতে দাম্ভিকতা নিয়ে অহংকার নিয়ে চলাফেরা করে, আর নিজেকে অন্যদের চাইতে অনেক বড় মনে করে। কথা বলার সময় তার আশেপাশে গরিব কেউ বসতে পারে না, স্যার কথা বলেন না। আলহামদুলিল্লাহ এই দিক থেকে আরবের নেতারা অনেক ভালো আছে। মাঝে মাঝে দেখি আরবের বড় বড় শেখ যারা, আমির যারা, এরা সাধারণ বাঙালিদের সাথে বসে একসাথে খাবার খায়, কোনো অহংকার নেই, আত্মগম্ভীরতা নাই। আর আমাদের দেশে মাশাআল্লাহ যদি ক্ষমতা একটু পাইতে পারে, ও কি ক্ষমতা তার হাতে, তার আশপাশেও কথা বলা যায় না, আশপাশেও কথা বলা যায় না। আরব বিশ্বের নেতাদেরকে দেখেন, একেবারে সাধারণ মানুষের সাথে গিয়ে কথা বলতেছে, সাধারণ মানুষের সাথে মিশতেছে, একসাথে খাবার খাচ্ছে। কিন্তু আমাদের দেশে নেতার পাশে আপনি বসবেন, এই ক্ষমতা কি আমাদের আছে? নেতা স্যামসারে তো আমার ধাক্কা ফার করে দিব, তোর কত বড় সাবাস, তুই নেতার লগে যায় বসছস। অথচ
আমাদের সমাজে এমন একদল মানুষ বসবাস করে, টাকা পয়সা আছে, কি ক্ষমতা, কি ক্ষমতা, কি লাফান লাফায় ও, অথচ মানুষ আসলেই তুচ্ছ। মানুষ আসলেই কি তুচ্ছ। মানুষ অপরকে তুচ্ছ মনে করে আর নিজেকে অনেক বড় মনে করে। অথচ আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমরা মানুষ, তোমরা অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না। তোমরা অহংকার বশত মানুষকে অবজ্ঞা করিও না। সে গরিব হইতে পারে, সেও তো মানুষ, তার পোশাক সুন্দর নয়, তার গায়ে কাঁচরা আছে আর কি, তারে ঘৃণা করো কেন? সে কৃষক, তুমি তাকে ঘৃণা করো কেন? আজকে বেটা তুমি যে কৃষককে ঘৃণা করো, এই কৃষক তার গায়ের সাথে ঘামের গন্ধ বলে, এদিকে সাইডে বইও, তো এই কৃষকের বোনা ধান তুমি পেট ভরে খাচ্ছ। কথা বলেন না। আজকে তুমি যেই নিচু জাতকে ঘৃণা করতেছ, এই নিচু জাতটা গার্মেন্টসে তোমার জন্য পোশাক তৈরি করে দিছে, সেই পোশাক গায়ে দিয়ে তুমি আহামরি অহংকার করতেছ। কার হাত দিয়ে গেল এটা? তোমার অহংকারটা কোথায়? তুমি কি স্বয়ং সম্পূর্ণ? মানুষ কখনোই স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমরা অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না, তুচ্ছ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর যখন জমিনে চলাফেরা করবে, জমিনে যখন চলাফেরা করবে অহংকার নিয়ে, আত্মদাম্ভিকতা নিয়ে জমিনে চলাফেরা করো না। আল্লাহ তাআলা তারপর বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করে না। যদিও তার টাকা আছে, যদিও ক্ষমতা আছে, দেশে কিছু সাইমসা থাকে, সাইমসারা যদিও তার খুব পছন্দ করে, যদিও তার পা চেটে খায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি তোর, তুমি দুনিয়াতে বলো আরে এতরে গণার সময় আসেনি, তারে গণার সময় আসেনি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকার করে তাদেরকে গণার সময়ও আমার নাই। তুমি আজকে মনে করতেছো অমুক ছোট তমুক ছোট, কিন্তু আল্লাহ বলতেছে তুমিই তো ছোট, তোমারও তো আমি গণি না, তুমি তো আমার হিসাবেই পড়ো না। অতএব খবরদার, অহংকার করে কারোর সাথে কথা বলবেন না।